ল্যাব 1-এ আমরা পাইথনের বেসিক্স নিয়ে ডিসকাস করেছি। সেখানে আমরা পাইথনের ডেটা স্ট্রাকচার, কন্ডিশন স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট অ্যান্ড ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব কিভাবে অ্যানাকন্ডা ইনস্টল করতে হয় এবং জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি কিভাবে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সো অ্যানাকন্ডা ইনস্টলেশনের জন্য আমরা সবাই নিজেদের ব্রাউজারে চলে যাব এবং অ্যানাকন্ডা ইনস্টল ফর উইন্ডোজ লিখে সার্চ করব। ইনস্টলিং ওয়ান উইন্ডোজ অ্যানাকন্ডা ডকুমেন্টেশন, এই ওয়েবসাইটে আমরা যাব। এখানে স্টেপ বাই স্টেপ তারা আমাদেরকে বলে দিয়েছে কিভাবে অ্যানাকন্ডাটা ইনস্টল করতে হবে। সো আমি ওয়ান হ্যান্ডস দেখাবো কিভাবে করতে হয়। সো ডাউনলোড দ্য অ্যানাকন্ডা ইনস্টলার, এখানে ক্লিক করলে অ্যানাকন্ডাটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না, আমি ডিরেক্ট আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই যে অ্যানাকন্ডাটা আমার ডাউনলোড করা আছে। সো এটা ইনস্টলেশনের জন্য জাস্ট শুধু আমরা ডাবল ক্লিক করব। হ্যাঁ, এটা প্রিপেয়ার হচ্ছে ইনস্টলেশনের জন্য। আমরা এগুলো মিনিমাইজ করে ফেলি, দেন আমরা নেক্সট কন্টিনিউ করব। এগ্রিমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখানে আমরা দুইটা অপশন দেখতেছি, একটা জাস্ট মি রিকমেন্ডেড অ্যান্ড আরেকটা হলো ওয়াল ইউজার্স। সো রিকমেন্ডেড যেটা সেটা আমরা ক্লিক করব, জাস্ট মিটা। দেন যে যার ডিরেক্টরিতে এটা রাখতে চান সে তার পাথ উল্লেখ করে দেবেন। আমি কোনো চেঞ্জ করতেছি না, আমি সি ড্রাইভেই রেখে দিচ্ছি। ওকে, এই জায়গায় আমরা পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলের দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা অ্যানাকন্ডা 3 টু মাই পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, আর একটা হলো রেজিস্টার অ্যানাকন্ডা 3 অ্যাজ মাই ডিফল্ট পাইথন 3.9। সো আমরা এটাকে ডিফল্ট হিসেবে মার্ক করে রাখবো। অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা সফটওয়্যারের মতো এটা এখন ইনস্টল হয়ে যাচ্ছে। সফটওয়্যারটা বড় হওয়ার কারণে একটু সময় নিচ্ছে আর কি। ওকে, এট লাস্ট আমাদের অ্যানাকন্ডা ইনস্টলেশন শেষ হয়ে গেল। আমরা নেক্সট দেব, দিয়ে আমরা এটা ফিনিশ করে ফেলবো। এগুলো আমাদের আর দরকার নাই, ফিনিশ করে দেব। ওকে, এখন এই অ্যানাকন্ডাটা আমরা যেখানে ইনস্টল করলাম সেখান থেকে এর পার্টটা আমাদের কপি করে নিতে হবে। আমাদের লোকাল ডেস্কটি, দেন ইউজার, এখানে দেখতেছি আমরা অ্যানাকন্ডা 3। এখান থেকে আমরা স্ক্রিপ্টসে গিয়ে এতটুকু আমরা কপি করে নেব, আমরা সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলে বসানোর জন্য করে। ওকে, এখন আমাদের সিস্টেম এনভায়রনমেন্টস ভেরিয়েবল বের করতে হবে। এর জন্য আমাদের সার্চ করতে হবে ভিউ অ্যাডভান্স সেটিংস। ভিউ অ্যাডভান্স সেটিংস, এই যে আমরা দেখতে পাচ্ছি, সরি, ওকে, আমরা ভিউ অ্যাডভান্স সেটিংসটা খুঁজে বের করি। এই তো ভিউ অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা আমরা ওপেন করে নেই। এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করব। দেন এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা হলো আমার ইউজার ভেরিয়েবল, ইউজার প্রোফাইলের ভেরিয়েবল, আর একটা হলো সিস্টেম ভেরিয়েবলস। সো দুই জায়গাতেই আমরা এই পাথটা অ্যাড করে দেব। সো পাথে ক্লিক করে আমরা এডিটে ক্লিক করব, দেন নিউ একটা নেব, দেন এটা আমরা পেস্ট করব, করে আমরা সেভ করে দেব। ওকে, এটা কমপ্লিট। এখন আমরা এটাকে সেম ভাবে এডিট করব।
আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো অ্যাড হইলে তো প্রবলেম নাই, বাট অ্যাড না হইলে আমাদের এভাবে ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে। ওকে, আমরা সব ওকে দিয়ে সেভ করে দেই। ওকে, আমরা উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করে দেখব কন্ট্রাটা ঠিকঠাক মতো ইনস্টল হলো কিনা। সো এর জন্য সার্চ করে গিয়ে উইন্ডোজ পাওয়ার শেল, আমি দেখতে পাচ্ছি এই যে এই পাওয়ার শেল, এটা আমরা ওপেন করে নেব। সো এখন আমরা দেখব কন্ডা ড্যাশ ড্যাশ ভার্সন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কন্ডার 4.10.3 ভার্সনটা আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে আছে। কন্ডার একটা বেজ এনভায়রনমেন্ট থাকে, ওইটা অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে কন্ডা অ্যাক্টিভেট বেজ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে বাম পাশে বেজ এনভায়রনমেন্টটা এখন অ্যাক্টিভেট হয়ে আছে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে কন্ডা দিয়ে নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্ক ইউজ করে নতুন একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। সো ধন্যবাদ সবাইকে।